প্রতিদিন সকালে দোয়াটি একবার পড়ুন, সফলতা পায়ে লুটিয়ে পড়বে। আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই। উই অল ওয়ান্ট টু বি সাকসেসফুল, বাট মেনি অফ আস ডোন্ট নো হোয়াট সাকসেস ইজ। আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু কোন জিনিসে সফলতা আছে এটা আমরা অনেকেই জানি না। Many people think that being able to have money is success. অনেকে মনে করে যদি আমি টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম। And many people think that being able to have power is success. অনেকে মনে করে যদি আমি টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম। সফলতা আপনার কাছে লুটিয়ে আসবে যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোথায় সফলতা আছে। জান্নাতের কাজ করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইস্তাউফি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হলো সফল কাম। এজন্য অবশ্যই আমরা যখনই জান্নাতে যেতে পারবো তখনই আমরা সফল কাম হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। তিরমিজি শরীফের 3482 নম্বর হাদিস, খুবই চমৎকার একটি হাদিস। এই দোয়াটি যদি আপনি প্রতিদিন সকালে একবার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সফলতা আপনার পায়ে লুটিয়ে দিবেন। আপনার সফলতার পিছনে ছুটতে হবে না, সফলতা আপনার পায়ে ছুটতে থাকবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া দুআইন লা ইউসমাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ। চমৎকার একটি দোয়া। এই দোয়াটা যদি আপনি করতে পারেন, এখানে 4টি দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ। এক নাম্বার হচ্ছে, আয় আল্লাহ, আমি তোমার কাছে এমন কলব হতে আশ্রয় চাচ্ছি যে কলব আল্লাহকে ভয় করে না, যে কলব ভয়ে ভীত হয় না। কত মানুষ দুনিয়াতে আছে আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নেই? সুতরাং তাদের অন্তর ঠিকই আছে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ। আয় আল্লাহ, এমন কলব আমাকে দাও যে কলবটা কি হয় না, আল্লাহর ভয়ে ভীত হয়। এমন কলব তুমি আমাকে দাও। এমন কলব দিও না যে কলব, যে অন্তর, যে হার্ট, যেটা আল্লাহর জন্য ভীত হয় না, এমন কলব আমাকে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া দুআইন লা ইসমাউ, এমন দোয়া যে দোয়া শোনা হয় না। অর্থাৎ আল্লাহ আমার সকল দোয়াগুলো তুমি অ্যাকসেপ্ট করো, কবুল করো। অনেক মানুষ আছে দোয়া করে, দোয়া কবুল হয় না। এরকম মানুষ আছে না নাই? বলে হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হচ্ছে না। হালাল খেতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। আকলুল হালাল। দোয়া কবুলের কিছু শর্ত আছে, এগুলো শর্ত মেনে ইউটিউবে আলোচনা আছে, শুনবেন কি কি শর্ত আছে। এগুলো শর্ত মেনে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এরপর ওয়ামিন নাফসিন লা তাশবাউ, আল্লাহ এমন আত্মা দিও না যে আত্মা পরিতৃপ্ত হয় না। কিছু মানুষ আছে দেখবেন তারা অল্পে তুষ্ট হয় না, শুধু বেশি চাই, চাই চাই স্বভাব আর খাই খাই স্বভাব, তাদের কাছ থেকে যাই না। এমন মানুষ আছে না নাই? খবরদার, এটা করা যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহর কাছে সব সময় পানাগুলো চেতে হবে। এবং 4র্থ নাম্বার হচ্ছে ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ, এমন ইলম দাও যে ইলম, এমন ইলম হতে পানা চাই যে ইলম কখনো উপকারে আসে না। 20 বছর 25 বছর ধরে আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, বাংলাদেশে পড়াতে পড়াতে পড়া শেষ হয়ে গেছে, এখন ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বাহিরের দেশে পাঠিয়ে দিয়েছেন, আমেরিকা পাঠিয়েছেন, এরপরে লন্ডনে পাঠিয়েছেন, বিভিন্ন জায়গায় আপনি পড়ালেখার জন্য আপনার সন্তানকে পাঠিয়েছেন। 30 বছর ধরে পড়াশোনা করেছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই নামাজ পড়তে হয় নামাজ পড়তে পারে না, ওযু করতে হয় ওযু করতে পারে না, নামাজ ভাঙার কারণ জানে না, ওযু ভাঙার কারণ জানে না, কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা জানে না। সুতরাং এই শিক্ষা দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল, ঠিক কিনা বলেন? এমন শিক্ষা দিন আপনার সন্তানকে।